মুরগির রোস্ট করতে গেলে ফার্স্টে মাংসগুলায় লবণ লাগিয়ে ভালোভাবে মেখে এপাশ ওপাশ করে সম্পূর্ণ মাংসে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে একটা পাত্রে, যেটায় লেগে যাবে না, এমন একটা পাত্র ইউজ করতে হবে যেটা লেগে যাবে না, ভালোভাবে ভেজে উঠায় ফেলা যাবে। আমি এখানে মার্বেল কোটের যে কড়াইগুলো আছে ওটা নিয়েছি। এখানে মাংসটা ভাজতে আমার সুবিধা হবে, যেহেতু এখানে 5 কেজি মাংস। তো আমি একটু বেশি করে তেল দিচ্ছি। পাত্রটা গরম হওয়ার পরে সানফ্লাওয়ার অয়েল, এটা যখন গরম হয়ে যাওয়ার পরে তখন আমি এক একটা করে রোস্টের পিস দিয়ে দিব। ভাজার সময় এটা খেয়াল করতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। খুব কড়া করে ভাজলে স্বাদ খারাপ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তারপরে অন্য পাশটা উল্টে দিতে হবে। এভাবে দুই পাশই ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি সব মাংস ভেজে এক পাত্রে রেখে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি রসুন অ্যাড করব। যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি, আমার অনেকটা দিতে হবে রসুন। তো এখানে প্রায় 2 কাপেরও বেশি রসুন দিয়েছি। লবণ দেয়া আছে রোস্টে, এজন্য 2 চামচ লবণ দিচ্ছি। এটা কিন্তু টেবিল চামচের চেয়ে একটু ছোট। অ্যান্ড আদা দিলাম 1 কাপ। টমেটো সস দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে টক দই আর বাদাম, কাজু বাদামের যে পেস্ট ওটা অ্যাড করে দিয়েছি। তো কষানোর পরে কিন্তু আমি কড়াই চেঞ্জ করেছি, কারণ এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি। আর এটা আমার যে পাত্রটা ছিল ওটা ধরবে না। ওই পাত্রে গরম পানি করে নিয়েছি। গরম পানিটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ড্যাগের মধ্যে আমি সব মাংস দিয়ে দিব। এখানেই পুরো মাংসটা রান্না হবে। ঝোলে পানি আমি খুবই কম রাখবো, মাখা মাখা থাকবে গায়ে। আর যেহেতু এটা সোনালী মুরগি, ঝোল খুব বেশি পানি লাগে না, সিদ্ধ হয়ে যায় অনেক তাড়াতাড়ি। তো মাংসটা দেওয়া হয়ে গেলে, যখন সব মাংস দিয়ে কষানো প্রায় শেষ হয়ে যাবে, তখন আমি রোস্ট মশলাটা দেব। রোস্ট মশলাটা এখানে আমি দিয়েছি 3 প্যাকেট। যেহেতু আমার 5 কেজি মাংস, হিসাব অনুযায়ী এখানে 5 প্যাকেটের কথা বলে ওরা, কিন্তু আমি 3 প্যাকেট দিয়েছি। ঝোল কমানো হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে ফেলবো।